23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এনটিভির জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, কলাকুশলী ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। নিউ ইয়র্কে পালিত হচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্থানীয় সময় বুধবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এনটিভি নিউ ইয়র্ক প্রতিনিধি জানান, বাংলাদেশি বংশোদ্ভূত সাইফান নিহান ও নাজিহার কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এনটিভির উত্তর আমেরিকার প্রধান ফরিদ আলম। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। গতরাতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির লাগাতার কর্মসূচির মুখে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল ওসির অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 10 ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এবার খেলার খবর, ফুটবল। র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশকে এশিয়া কাপে নিশ্চিত করার মূল কারিগর ঋতুপর্ণা চাকমার প্রশংসায় পঞ্চমুখ কোচ পিটার বাটলার। অন্যদিকে এমন সাফল্যে বড় উদযাপন করার অপেক্ষায় আছেন ঋতুপর্ণা। কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। 2026 সালে বাংলাদেশের নারীরা প্রথমবার খেলবে এশিয়া কাপে। চূড়ান্ত পর্বে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও গত এশিয়া কাপের শীর্ষ 3 দেশ জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে। এমন সাফল্যের সব কৃতিত্ব ঋতুপর্ণা সহ ফুটবলারদের দিলেন বাংলাদেশের কোচ। ঋতুপর্ণা সাহসী, এখনো তরুণ, তার সামনে সম্ভাবনার বিশাল এক জগৎ খোলা আছে। আমাদের যা পরিকল্পনা ছিল তা নিখুঁতভাবে কাজে লাগাতে পেরেছে খেলোয়াড়রা। চলমান বাছাইয়ে 31 দল 8 গ্রুপে খেলছে। গ্রুপের চ্যাম্পিয়নরাই শুধু অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাবে। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে প্রথমবার খেলবে বাংলাদেশ, এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ঋতুপর্ণা। ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই করা। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। 5 জুলাই বাংলাদেশ তুর্কমেনিস্তান ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এনটিভি 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দায়িত্বরত ট্রাফিক সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালগুলো ডিউটিরত ট্রাফিক সদস্যদের হাতে রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা তুলে দিয়েছে এনটিভি। শুভেচ্ছা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দায়িত্বরত ট্রাফিকরা। এনটিভির লোগো ও বর্ষপূর্তি শুভেচ্ছা সম্বলিত এই ছাতা রোদ বৃষ্টিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন ট্রাফিক সদস্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী এরকম ভিন্নধর্মী আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা। ফার্মগেট, বিজয় সরণি, শাহবাগ, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে এই শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন এনটিভি কর্তৃপক্ষ। সাংবিধানিক বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠকে 30টির মতো রাজনৈতিক দল যোগ দিয়েছে। আজ মূলত 3টি বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। তা হল রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি। সময় পেলে এর বাইরে আরও বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী রিয়াজ। এখনও মৌলিক 20টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য
মতানৈক্য রয়েছে উল্লেখ করে এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের দলের অভ্যন্তরে এবং অন্য দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানান তিনি। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিজ ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। নিহতের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আইএসপিআর জানায় সেখান থেকে 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। 23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। এই উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এনটিভির জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, কলাকুশলী এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এনটিভির কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভি পরিবারের সদস্য রোজা আলী, এমডি আশফাক উদ্দিন আহমেদ এবং পরিচালকবৃন্দ। এ সময় টেলিভিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তারা। এনটিভিকে শুভেচ্ছা জানায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। বিশেষ করে যে টেস্ট ক্রিকেটের জন্মের পরপরই আপনাদের জন্ম, এবং আজ পর্যন্ত এই জার্নিতে আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমালোচনা যেটা আমাদের উঠে আসতে সাহায্য করেছে, আমরা আশা করব সেটাই থাকবে। অন্য প্রসঙ্গ, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে গত 5ই আগস্ট রাজধানী চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য 14ই জুলাই নির্ধারণ করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের আসামি পক্ষের করা অব্যাহতির আবেদনের ওপর এই শুনানি হয়। এই মামলায় কারাগারে থাকা আসামি ইন্সপেক্টর আরশাদ এবং 3 কনস্টেবল মোহাম্মদ সুজন, ইজাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 5ই আগস্ট চাংখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক এবং মানিক মিয়াকে হত্যা করা হয়। জাতীয় নির্বাচনের আগে বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে সমালোচনা করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত সঠিক নয়। বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা দমানো যাবে না উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার পেছাতে চাওয়া গোষ্ঠী এমন হামলা চালাচ্ছে। সকালে নীলফামারীর বীর শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এখনও দেশে বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি বেড়ে আছে বলেও জানান তিনি। পরে নীলফামারীর বিহারীপল্লী পরিদর্শন করেন নাহিদ ইসলাম। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রার 3য় দিনে নীলফামারীর সৈয়দপুরে পদযাত্রা এবং পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সৈয়দপুর শহরে কয়েক কিলোমিটারের পদযাত্রা শেষে সৈয়দপুর প্লাজার সামনে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এটা সুষম বন্টন করতে হবে, সমতা লাগবে, এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে সেই আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি, তাদের জন্য যে কাজ করবো, এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে। এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে,
যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা পায় না, কেন্দ্রের যে সুযোগ সুবিধা, আমরা তাদের সাথে থাকতে চাই ও তাদের জন্যই রাজনীতি করতে চাই। শহীদ আবু সাইদের মৃত্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা উপহাস করেছিল মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, গত 16 বছরে কোনো তরুণ শান্তিতে ঘুমাতে পারেনি। শেখ হাসিনার করাল গ্রাসে কার লাশ বুড়িগঙ্গা কিংবা তিস্তা পাড়ে পড়ে থাকবে তা কেউ বলতে পারত না। সকালে রংপুর জেলা বিএনপি অফিস প্রাঙ্গণে জুলাই অগাস্ট অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গেল 48 ঘন্টায় নৃশংস হামলা চালিয়ে 300-র অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় 73 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতাল, স্কুল ও শরণার্থীর তাঁবু লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হামলায় নিহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ত্রাণ নিতে আসা গাজার বাসিন্দাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় সহায়তা নিতে বাধা দিচ্ছে নেতানিয়াহু সরকার, যার ফলে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের পারফরমেন্সে হতাশ বিসিবি সভাপতি। সময় উপযোগী ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হেরেছে বাংলাদেশ, এমনটাই জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে খুব সুন্দর আমরা চেস করছি এবং সুন্দর ক্রুজ করতে করতে যখন একটা শান্ত রান আউট হয়ে গেল, তারপরে আমার কাছে মনে হয়েছে যে উইকেট, মানে ওই যে উইকেটটা ওয়ানডে খেলা হচ্ছে সেই উইকেটের টেস্ট সেট হয়ে আউট হওয়াটা একটা বড় আমার কাছে মনে হচ্ছে অসুবিধা টিমের জন্য। সো নতুন ব্যাটসম্যানের ওইখানে সেট হয়ে একটা চেস করা খুব কঠিন। তবে তারপরে আমি বলবো যে উইকেটটার যে মেন্টালিটি নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে আমরা ওই জায়গাটায় আরেকটু কাজ করা উচিত। জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নীলফামারী জেলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। নীলফামারী থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তরের 2 জেলা নীলফামারী ও পঞ্চগড়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীলফামারী শহরে কয়েক কিলোমিটারের পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। পথসভা থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এবং টাকাবাজদেরকে উৎখাত করব। টাকা ছাড়া কাজ হয় না, এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না। এই আলোচনাগুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমরা বিশ্বাস করি আপনারাই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবেন। গণ অভ্যুত্থানের নেতারা এখনও জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেওয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা, তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। নাগরিক পার্টির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, 24-এর শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। দলমত নির্বিশেষে সবাইকে জুলাই পদযাত্রায় অংশ নেয়ার আহ্বান জানান নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ। নওগাঁর পোশরা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বিএসএফ জানায়, সকালে গরুকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিতপুর সীমান্তে যায় ইব্রাহিম হোসেন। এ সময় কোনো রকম সতর্কতা করা ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। তার বাড়ি নিতপুরের রোদ গ্রামে। এদিকে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করছেন বিজিবি। মুরাদনগরের গৃহবধূ ধর্ষণের ঘটনায় 4 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালত এর বিচারক মইনুল হক এর রিমান্ড মঞ্জুর করেন। গত 26 জুন কুমিল্লার মুরাদনগর গ্রামের প্রবাসী স্ত্রীর ধর্ষণের ঘটনায় ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এরা হলো ওই গ্রামের সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। এই ঘটনার প্রধান আসামি
ফজর আলী বর্তমানে পুলিশের হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশিন করেছে বিএসএফ। গতরাতে জেলার বড়লেখা পাল্লাথল সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৪৮ জনকে পুশিন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। স্বৈরাচার শেখ হাসিনার মতো আর কোনো জালিম সরকার যাতে এই দেশে ভর করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল্লাহ হামিদ পীর এ সময় তার সাথে ছিলেন। ৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর তালাইমারিতে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আন্দোলনকারীরা বলেন, বৈষম্য দূর হলে প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে। অন্যদিকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে দেশের কয়েকটি স্থানে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুরে বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ গাজীপুর শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন ড্যাব নেতা ডাক্তার আকবর আলী পলান। বিএনপি ও ড্যাবের উদ্যোগে নেত্রকোনা ও কিশোরগঞ্জেও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দর্শকের ভালোবাসা আর শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় ভালোবাসায় ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে পালিত হচ্ছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির জন্মদিন। রাজধানী কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে জন্মদিনের আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ। ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্পী, সাহিত্যিক এবং সমাজের বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এনটিভি গণমানুষের হয়ে কাজ করবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সময়ের সাথে আগামীর পথে স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। খুবই কঠিন সময়ে আপনারা কাজ করেছেন, এটা আমরা সাক্ষী আছি। ২৩টা বছর আপনারা অনেক কিছু দেখেছেন। আপনারা বলছেন সময়ের সাথে আগামীর পথে, তো সেটা আপনারা সময়ের সাথে সাথে কি করেছেন আমরা দেখেছি। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন ২-১টি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। আরও সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন সাংবাদিকতার দিক থেকে এবং দেশের জন্যে, দেশের মানুষের জন্য। এনটিভি শুরু হওয়ার পরের থেকে আমি প্রায় প্রোগ্রামে ছিলাম, তো কাজে আপনাদের সাথে আমার এক ধরনের আত্মীয়তাই আছে বলতে পারবো। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার সাথে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা ২৩ বছর ২২ বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। প্রশংসা করি এবং তাদের কল্যাণ কামনা করি। পার করতে অনেক সংগ্রাম করতে হয়েছে টিকে থাকার জন্য। শুধু এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে।
কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আজকের একটা আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল। যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। 5ই আগস্টের পরে আমরা দেখেছি অনেকগুলো গণমাধ্যম যাদের পূর্বের দিক ছিল গুলিস্তান কিংবা ধানমন্ডি, এখন অনেক গণমাধ্যম সেই নয়াপল্টনের দিকে ঝুঁকে যাচ্ছে। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ। এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। এই মানুষের স্পিরিটের সাথে ছিল। আগামী 23 বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে সেই প্রত্যাশা। মানুষের এই ভালোবাসা নিয়ে আগামীর পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশার কথা জানান এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী সাহিত্যিক, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন টিভি চ্যানেল। আপনাদের সবার জন্য একটা করতালি হয়ে যাক। জুলাই অভ্যুত্থানের যে প্রথম বীর শহীদ রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড, সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা বিশিষ্টজনদের সাথে নিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ। উপস্থিত ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সেনা সদর। রাজধানীর বনানীর সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মিলিটারি অপারেশন ডিরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনী বিগত সময়ে যেসব অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে। শফিকুল ইসলাম বলেন, লুট হওয়া এবং অবৈধ 12,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হবে। 15,646 জনকে নানা অপরাধে সেনাবাহিনী গ্রেফতার করেছে বলে জানান স্টাফ কর্নেল। একই সঙ্গে দায়িত্ব নেওয়ার পর 5,521 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো, সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। টোটাল অস্ত্রের 80% অস্ত্র এবং অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কিত বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 9ম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। আলী রিয়াজ বলেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে। রাজনৈতিক দলগুলো সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছে। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ সংশোধন বিষয়ে ঐক্যমত্য কমিশন থেকে দেওয়া প্রস্তাবের আলোকে যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে
তার ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে। এতদিন ধরে এই ক্ষমতার যে অপব্যবহার হয়েছে তা বন্ধ হবে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে অগ্রগতির কথাও তিনি জানান। 50 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল, রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল, সেটা বন্ধ হবে। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সেটির সামনে আরও ত্বরান্বিত হবে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়া জরুরি উল্লেখ করে আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের নির্বাচন, স্বাভাবিকভাবে নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা উঠে আসছে। তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটবে সেখানেই ভিকটিমের পাশে দাঁড়াতে ইউএনওদের আহ্বায়ক করে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। গত এক বছরে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 2,81,545টি নির্যাতনের অভিযোগ এসেছে জানিয়ে মন্ত্রণালয়ে কাজ করছে বলে জানান উপদেষ্টা। তবে এত অভিযোগ যাচাই বাছাই করা বেশ কঠিন বলে জানান তিনি। এজন্য সামাজিক অবক্ষয়, বিশেষ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলেও জানান শারমিন মুর্শিদ। জানান, চলতি বছরে এখন পর্যন্ত 22 শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে 6 বছরের শিশুই বেশি। ধর্ষণের শিকার ভিকটিমের পরিচয় প্রকাশ যাবে না এবং এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দেবারও আহ্বান জানান উপদেষ্টা।